ভাই কি? একটু সাইডে যান। কানা নাকি দেখতে পাচ্ছেন না ছবি তুলছি? কেন সরবো? কিসের জন্য সরবো? আপনি সাইডে যান না। পাগল নাকি ভাই? একটু চাবেন তো ভাই, একটু চাবেন ভাই, একটা মিনিট দাঁড়ান। এক্সকিউজ মি, আপনি কাউ খুঁজছেন? খুঁজতেছিলাম ভাই, কিন্তু যা মনে হচ্ছে আমি পাবো না নে। কি খুঁজছেন? খুঁজতেছি ভাই, আমি একটা দর্শনীয় স্থান খুঁজতেছি। এটাই তো দর্শনীয় স্থান। এটা দর্শনীয় স্থান? এটা যদি দর্শনীয় স্থান হয়, তাহলে আমার বাড়ির চারপাশের ঝোড় জঙ্গল গুলো আবার কি? আরে ভাই, এগুলোই দর্শনীয় স্থান। এই যে আপনার সামনে একটা মোটা গাছ, আপনার চারপাশে সবুজ ঘাস, তারপর সারি ধরে সব ডাব গাছ, এইগুলোই দর্শনীয় স্থান। এটা দর্শনীয় স্থান তাহলে শহরের? হ্যাঁ, আমার শহরে এগুলোই দর্শনীয় স্থান। ভাই আমি গ্রাম থেকে আসছি, বুঝছেন? আমাদের গ্রামে এরকম অসংখ্য মোটা মোটা গাছের থেকে বড় 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 সেই মোটা, আবার ঘাসের তো অভাবই নাই। আর ডাব গাছ কি পরিমাণ যে ডাব গাছ আছে, আমরা প্রতিদিন রাইতে ডাব চুরি করে খাইতাম। এখন বড় হয়ে গেছে, কম খাই, বুঝছেন? এইসব কোনো কিছুর অভাবই নাই। সবাই বলে শহর নাকি অনেক সুন্দর, বুঝছেন? এজন্য আর কি শহর ঘুরতে আসা। আব্বুর থেকে টাকা কেন্দে কেন্দে টাকা নিয়ে আসছি শহর ঘুরবো বলে। শহর নাকি অনেক সুন্দর, শহরে এসে একটা ছবি টবি তুলবো, বুঝছেন? এই জন্য শহরে আসছি। রিক্সাওয়ালাকে আবার বললাম যে আমাকে একটা, আমি তো কোনো জায়গায় চিনি না শহরে, বুঝছেন, যে আমাকে একটা দর্শনীয় স্থানে নামাই দেন তো, আমি ঘুরবো ফিরবো ছবি তুলবো, এই কথা বলছি। তো এই জায়গায় এসে নামাই দিছে। এবার এসে দেখছি ভাই গ্রাম, এর থেকে আমার বাড়ির চারপাশে খুব সুন্দর ভাই। ওই যে দেখছি গরু চড়ছে, আমার এলাকায় কত গরু চড়ে, গরুর তো কোনো অভাবই নাই। এই দেখতে টাকা খরচ করে আসছি ভাই। আবার একটা হোটেলে উঠছি, বুঝছেন? হোটেলের লোকজনও বলে ওই জিয়া বাড়ি নাকি অনেক সুন্দর, মাধবপুর সেন্টার নাকি অনেক সুন্দর। এই জন্য আসলাম, আসি দেখছি আরে অবস্থা। এই যদি শহরের সৌন্দর্য হয়, তাহলে আমাদের গ্রামের গুলা মনে করেন বিদেশ। আপনার মনে হয় এগুলো ভালো লাগবে না। আপনি জাদুঘরে যান, চিড়িয়াখানায় যান, পার্কে যান, লালবাগ কেল্লা যান, এগুলো গেলে আপনার কাছে ভালো লাগবে। হ ভাই, আমি ওগুলাই খুঁজছি। বইয়ের ভিতর কত পড়ছি, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লায় লাল লাল ইট, হ্যাঁ, জাদুঘরের কথা শুনছি, চিড়িয়াখানায় নাকি মেলা বড় বড় বাঘ ভাল্লুক, মেলা পশু পাওয়া যায়। আমি এগুলো দেখতেই তো শহরে আসছি, বুঝছেন? আমার যে ভাই কি পরিমাণ কষ্ট লাগতেছে আপনাকে আমি বোঝাতে পারবো না। আব্বা কত করে বললো তো ঢাকা শহরে যাওয়া লাগবে না, আমি তাও কান্দা কান্দা আব্বার থেকে টাকা নিয়ে ঢাকায় আসছি ভাই, বুঝছেন? কিন্তু আইসা দেখছি এই পরিবেশ। রিক্সাওয়ালা আমার যে কই নামাই দিল। আমি ওই জায়গাগুলো, আপনি যে নাই জায়গাগুলোর নাম বললেন, আমি ওইগুলাই খুঁজছি, বুঝছেন? মানে ছোটকালে বইয়ে কত পড়ছি, সেই ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি এই দর্শনীয় স্থানগুলোই যাবো, এই দর্শনীয় স্থানগুলোই যাবো। আর আমাকে রিক্সাওয়ালা কোথায় যে এসে নামাই দিল ভাই। আপনি কাঁদতেছেন কেন ভাই? তে কানবো না ভাই বলেন? আপনার সাথে যদি এমনটা হয়তো আপনিও কাঁদতেন, বুঝতে পারছেন? আপনি আমার জায়গায় থাকলে ঠিকই বুঝতে পারছেন কি দেখতে আসলাম আর কি দেখতেছি। আমার বাড়ির চারপাশে এরকম ঝোড় জঙ্গল আছে। আপনাকে কান্নাকাটি করা লাগবে না। আমি যেগুলোর নাম বললাম ওখানে এক এক করে ঘুরেন, তাহলে আপনার মন ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনার মন এখনই ভালো করে দিচ্ছি। 2-4টা ছবি তুলে মন ভালো হয়ে যাবে। কিসের জন্য ছবি তুলছেন ভাই? এই যে আপনার মন খারাপ, 2টা ছবি তুলে দিলে মনটা ভালো হয়ে যাবে। একটু হাসেন ভাই, একটু হাসেন। এইসব ছবি তুলতে আমার ভালো লাগে না ভাই, লজ্জা লাগে, বুঝছেন? এভাবে হাসেন না, একটু অল্প করে হাসেন। আচ্ছা ভাই, আপনাকে হাসা লাগবে না, এইভাবে থাকেন, 2টা ছবি তুলে দিচ্ছি। একটু লেন্সের দিকে তাকান, একটু একটু। বন্ধু এ কোথায় আসলাম? এটাই কি দর্শনীয় স্থান? এটা শহরের সৌন্দর্য, তোরা কি বুঝবি রে, তোরা খেয়াল। এই, এর থেকে আমাদের গ্রামে ভালো। যা, আমাদের গ্রামে অনেক খাল বিল আছে, এর থেকে পরিবেশ ভালো। এখানে ঝোপঝাড়ি মেলা, ঝোপঝাড় দেখতে আসলাম আমরা এখানে। এই ঝোপঝাড়ের জন্য তো সুন্দর, তুই তো বুঝতিস না। যা, তোর জন্য এখানে আসলাম। এই ঝোপঝাড় আমাদের গ্রামে অহরহ। আরে আমি শহরে থাকি, তোরা আর কি বুঝবি। যা, তো শহরে থাকবোই না, যা তুই খালি ছুটিতে গ্রামে আয়, তোকে দেখবো। আরে পাগলা, উঠতে পারে কোনোদিন ঘি সহ্য হয়? দেখ আমার দিকে দেখ, শহরে গেট আপ টুক কর। তোরা আর কি বুঝবি, তোরা বোঝাতেও পারবো না।